পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটি কথা বলতে চাই আমাদের দলের নেতা কর্মী এবং সকলের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে সেটি হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে না এবং তারেক রহমানের আগে বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই কথাটি মনে রাখবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। কারণ বাংলাদেশে এই 9 মাসে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে আসেন আপনাদেরকে একটু বলি। নাম্বার 1, 5ই আগস্টের পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিল, তখন এদেশের মানুষের নিরাপত্তা ছিল, সামাজিক নিরাপত্তা ছিল এবং অর্থনৈতিকভাবে মানুষ সমৃদ্ধ ছিল, মানুষের রুটি রুজি ছিল, আয় রোজগার ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, দেশে একটা স্টেবল পরিস্থিতি ছিল। কিন্তু 5ই আগস্টের পূর্বে এরকম একটি ঘটনা হওয়ার পরে মানুষ ধরে নিয়েছিল যে হয়তো এরকম একটা পরিস্থিতির পরে একমাস পারে। কিন্তু এই প্রক্রিয়াটা যখন দীর্ঘদিন যাওয়ার পরে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হচ্ছে এবং এই জামাত শিবির সহ এই যে যুদ্ধ অপরাধী যে চক্রটা, দেশবিরোধী যে চক্রটা, যারা পাকিস্তানের অখণ্ডতা চায়, তারা বাংলাদেশে দিন দিন এমন কাজকর্ম করছে, পাশাপাশি আমাদের অপোজিট রাজনৈতিক দল বিএনপি সারা বাংলাদেশে এমনভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে যে নাম্বার 1, এটি হচ্ছে যে এখন একটা মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ ভালো ছিল। এটি হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক পারসেপশন, এটি সারা বাংলাদেশে তৈরি হয়েছে। তার মানে হচ্ছে জনসমর্থন আওয়ামী লীগের এখন পক্ষে। এটা হচ্ছে জনসমর্থনের বিষয়। দ্বিতীয় বিষয়টাতে আসেন। সে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই সরকারের মেইন 2জন ব্যক্তি হচ্ছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি এবং এক পক্ষে, এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ আছেন এক পক্ষে। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি যে পাওয়ার হোল্ড করেন সে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি চান তাহলে এই প্রধান উপদেষ্টাকেও সরিয়ে দিতে পারেন। আর তারপরে হচ্ছে মাসল পাওয়ার, যেটা শক্তি, মাঠের শক্তি, মাসেল পাওয়ার, সেটা কার কাছে? সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী ইচ্ছা করলে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটাই দিতে পারে। তাহলে এই সবচেয়ে যে বড় 2টা শক্তি, এই 2টা শক্তি এমনিতে তো আওয়ামী লীগের নিয়োগ, রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। তো যেহেতু তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, সেই জন্য তারা আওয়ামী লীগের প্রতি মোরলেস অবশ্যই একটা দুর্বলতা আছে, একটা আওয়ামী লীগের প্রতি একটা সহানুভূতি আছে। এখন এই সহানুভূতির বিপরীতে এই সহানুভূতিটাকে মাঠে এনে এই যে ইসলামিক মৌলবাদী দলগুলো, তারা চাচ্ছে যে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে, এবং সেনাবাহিনী প্রধান এটা ভালোভাবেই জানে যদি সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে তাকে নির্যাতন করা হবে, তাকে জেলে যেতে হবে, তাকে অপমান হতে হবে, অপদস্থ হতে হবে। তো এখন সেনাবাহিনী প্রধানের হাতে একটা অপশন খোলা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর ভর করে সেনাবাহিনী প্রধানকে টিকে থাকার। এবং রাষ্ট্রপতি যদি থাকতে চায় তাহলে রাষ্ট্রপতিকে বাঁচতে হলে একটাই পথ আছে তার কাছে। যদি যেমন রাষ্ট্রপতি হামিদের অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে যেরকম হয়েছে, ওনার বিরুদ্ধে একই অবস্থা হবে। ওনাদের একটাই পথ হচ্ছে যে আওয়ামী লীগকে আঁকড়ে ধরে রাখা। এখন বাংলাদেশের সবচেয়ে যে বড় 2টা শক্তি, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি, তাদের 2জনের কাজ হচ্ছে ভর করে দেশটাকে রক্ষা করা এবং তারা নিজেরা রক্ষা পাওয়া। এই কারণে এখন বাংলাদেশের 2টা মেইন শক্তি, আপনারা দেখেন, একবার ভাবুন যে বাংলাদেশের 2টা মেইন পাওয়ার, একটা হচ্ছে মাসল পাওয়ার, যেটা মাঠ নিয়ন্ত্রণ করতে পারবে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, যেটা কলমের খোঁচায় যা কিছু করতে পারবে। এই 2টা পক্ষই এখন, এই 2টা অংশই এখন আওয়ামী লীগকে ব্যাপকভাবে সমর্থন করছে। আওয়ামী চাচ্ছে যে এই দেশে আওয়ামী লীগ থাক। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বাংলাদেশে অস্তিত্ব থাকবে না, স্বাধীনতা অস্তিত্ব থাকবে না, সার্বভৌমত্ব